নিরামিষ বা আমিষ দিনে ভাতের সাথে মিষ্টি কুমড়োর পাট ভাজা কিন্তু একটা দারুণ স্বাদের তেলেভাজা। আর একসময় বিভিন্ন অনুষ্ঠান বাড়িতেও কিন্তু এই তেলেভাজাটা দারুণ জনপ্রিয় ছিল, যদিও আজকাল আর তেমনভাবে দেখা যায় না। তাই আজ আমরা বানাবো মিষ্টি কুমড়োর পাট ভাজা। তো প্রথমেই আমরা মিষ্টি কুমড়োটা ধুয়ে নেবার পর পাট ভাজার সাইজ করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আমরা একটা পেস্ট তৈরি করে নেব। তবে আপনারা কিন্তু নিরামিষভাবে বানালে পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন। পাট ভাজাগুলো ভাজার জন্য এবার আমরা একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য নেব 4 চামচ মতো ময়দা, আর এর সাথেই নেব 2 চামচ মতো চালের গুঁড়ো আর 2 চামচ মতো ছোলার ছাতু। আমরা এখানে বেসনের বদলে ছোলার ছাতু ব্যবহার করেছি। আর এর সাথেই নেব 3 চামচ মতো কর্নফ্লাওয়ার। এবার এতে 2 চামচ মতো তেল মিশিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। ময়ান দেবার পর এতে দেব কালো জিরে, আর এর সাথেই দেব হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা, আর স্বাদ মতো লবণ। সাথেই দেব সামান্য হিং। এবার প্রয়োজন মতো জল মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। পাট ভাজাগুলোকে খুব ক্রিস্পি করার জন্য ব্যাটারটার মধ্যে দেব আমরা সামান্য পোস্ত, আর এর সাথেই দেব 1/2 চামচ মতো বেকিং পাউডার। এবার সব উপকরণগুলোকে ভালো করে মেখে নিলে কিন্তু পাট ভাজার ব্যাটারটা একদম রেডি হয়ে যাবে। পাট ভাজার তেলটা গরম হলে 2 চামচ গরম তেল একদম শেষে আমরা ব্যাটারটার মধ্যে মিশিয়ে নেব। এতে পাট ভাজাগুলো দারুণ ক্রিস্পি হয়। এবার কেটে রাখা মিষ্টি কুমড়োগুলোকে ব্যাটারে ডুবিয়ে ভেজে নিলেই কিন্তু পাট ভাজাগুলো খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। তবে পাট ভাজাগুলো ভাজার সময় কিন্তু ওভেনের হিটটাকে মিডিয়ামে রাখবেন, তাতে পাট ভাজাগুলো দারুণ ক্রিস্পি হবে। নিরামিষ বা আমিষ দিনে ভাতের সাথে মিষ্টি কুমড়োর এই পাট ভাজাগুলো বাড়িতে ভেজে দেখবেন, ছোট থেকে বড় সকলেরই পছন্দ হবে। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক ও শেয়ার অবশ্যই করবেন। তবে আজ এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে।